বৈষ্ণব রূপ ধারণ করেছে, জীর্ণ মলিন বস্ত্র পরিধান করে আসছে। কোথায়? ভক্তের বাড়ি। ভক্তটাকে থাকেন কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। বলি যাব আমরা ভক্তে ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম লইবার তরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনি বাবা কৃষ্ণ, বলরাম, সুদামা এনারই আশ্রমে থেকে পড়াশোনা করে বড় হয়েছেন। আজকে সেই সন্দীপনী মুনির ছেলেই তো মধুমঙ্গল, ভগবান কৃষ্ণের বন্ধু। তা ভগবান আসছেন সন্দীপনী মুনিকে পরীক্ষা করবে। তো মায়েরা, এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানেন? এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। এই যে আমরা ভক্তরা বাবা, অনেক আমরা মায়েরা আছি, সকালবেলা ঘুম চোখটা খুললাম, ঘুম চোখটা খুলে সংসারের বাসি কর্মটা সেরে স্নান করে ভগবানের কর্ম সারি। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা একেবারে ব্রহ্ম মুহূর্তে ওঠে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনি প্রতিদিন যান যমুনায় স্নান করতে। আর যমুনায় স্নান করে বাবা প্রতিদিন ভিজে কাপড়ে বসে বসে কাঁদে। কেন কাঁদে? ভগবানের জন্য নয়, নিজের সংসারের জন্য নয়, আর নিজের জন্য নয়। তাহলে কাঁদে কেন? একেবারে অন্য জগতের অন্য ধরনের ভক্ত। কাঁদে কেন জানো? সন্দীপনী মুনির একটা সংকল্প আছে। কি সংকল্প? না প্রতিদিন নিত্য ওই যমুনা স্নান করে আগে অতিথি সেবা দেবে, তারপরে ভিক্ষায় আসতে আসতে ভিক্ষায় যাবে, ভিক্ষা যা পাবে রন্ধন করে আজকের গোবিন্দ সেবা দেবে, তারপরে নিজে প্রসাদ পাবে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানি সবাই, মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা আমরা কিন্তু সবাই এখানে জানি, কিন্তু মানি কজন? বাবা দেখবেন দুবারে যদি কোনো অতিথি আসে, আমরা মানতে চাই না, আমরা বেশিরভাগ মায়েরা বলি। আর অতিথি কাকে বলে আগে জানতে হবে বাবা। যার কোনো সময়ের জ্ঞান নেই, যার তিথির জ্ঞান নেই, যা বিনা নিমন্ত্রণে, বিনা বলায়, বিনা কওয়ায় তোমার বাড়ি আসে। এই যে আত্মীয় পরিজন যারা আসে বাবা, ওরা তো ফোন করে আসছে, তুমি তাদের জন্য রান্না করেছো, এরা অতিথি নয়। অতিথি যে বলে আসে না, বিনা নিমন্ত্রণে আসে, তাকে অতিথি বলে। যার কোনো তিথির জ্ঞান নেই তাকেই অতিথি বলে। তো সবার কাছে আমার নিবেদন মা, আপনারা যেন ভেবে বসবেন না মমিতা জ্ঞান দিচ্ছে। আমি কাউকে জ্ঞান দিইনি মা, আপনারা জানেন। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি, ভুলে গেছেন মনে করাচ্ছি। দুয়ারে যদি
কোনোদিন দুপুরবেলা অতিথি আসে, অতিথি বলেছি আত্মীয় পরিজন নয়, দুপুরবেলা যদি অতিথি আসে, মনে রাখবেন আপনার বহু বহু জন্মে সাধ্য সাধন। দেখবেন বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে, আর হঠাৎ কোনো ভিখারি এসে বলল মা দুটো খেতে দিবি, চরণ ধরে বলে যাই মা, একদিন যদি নিজের খাওয়া নাও হয়, ওই ভিখারিকে কাঙালকে আগে খেতে দেবে। কারণ বলা তো যায় না কার ঘরে কখন ভগবান পরীক্ষা করবার জন্য আসে। বলে না দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ, বলা যায় না। ভগবান কোনোদিন নিজ রূপে আসে না, সর্বদা অতিথি বেশি আসে। তাই চেষ্টা করবেন কোন অতিথি দুপুর বেলায় এলে আগে বসতে দিয়ে মা তাকে এক গ্লাস জল অন্তত দেবে। কারণ একটা ভিখারি, একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল বাবা তার পিছনে চলে যায়। অনেকে আছে দেখবেন মা, দুপুরবেলা যদি কেউ খেতে চায় না, মুখের উপরে বলে দেয় এই যে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। অনেকে বলে, অনেকে কেন বাবা, আমার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা, মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবো না। যার জন্য সবার কাছে নিবেদন, দুবারে কোনোদিন অতিথি এলে নিজের খাবার না হলেও অতিথি সেবা আগে করবে। কারণ ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। আজকে সন্দীপনী মনির একটা সংকল্প কি না, আগে অতিথি সেবা, মানে ওই ভিজে কাপড়ে বাবা ভাবেন কেমন সংকল্পতা, ওই ভিজে কাপড়ে দরজার ধারে বসে থাকে। আর যেদিন অতিথি আসে তো ভালো, কারণ নিত্য তো এক থাকে না, আর যেদিন অতিথি আসে না সেদিন ভিক্ষায় যায় না, আর অতিথি সেবা হয় না, ভগবানের সেবা দেয় না, নিজেও কিছু খায় না। তা আজকের আমার ভগবান যেদিন আসছে ভক্তের বাড়ি, সকাল সকাল মা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। সন্দীপনী মনির মনে আনন্দ, আর আনন্দে তাড়াতাড়ি করে গ্রামে ভিক্ষা করে যা কিছু পেয়েছে রান্না করে ভগবানের জন্য ভোগ নিবেদন করবে। ভগবানের চরণে গিয়ে ডালাটা দিয়েছে, ডালাটা দিয়ে বলছে দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ডাকছি, ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, তুমি কি পারো না আমার ডাক শুনতে? এত ডাকি এত কাঁদি, তুমি কেন শুনতে পাও না? একেবারে দেখা হরি বল হরি বল। ওগো তুমি নাকি করুণা বলো না দয়াময়, কোথায় গেলি আমি তোমায় পাবো? আমি কোথায় গেলে পাবো রে দেখা? ওগো দয়া আমি কোথায়
গো দয়াময় দেখা দাও দেখা দাও, দেখা দাও। পাগলের মতো ভগবানের চরণে ডালাটা দিয়ে কাঁদছে। এত ডাকি এত কাঁদি, আমার ডাক তোমার চরণে যায় না। আমি ছোটবেলা থেকে তোমায় ডাকছি, ডাকতে ডাকতে আমার দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। একবার দেখা দাও না দয়াময়। আর ভগবানের কাছে ডালাটা দিয়ে কাঁদছে, আর সেই সময় আমার ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে। মনিবা, বাড়িতে আছো? একবার বেরিয়ে এসো না গো, আমরা বড় ক্ষুধার্ত, বড় ক্লান্ত। ও মাইরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যখনই ডাকলো না যে মনিবর একবার ঘরে এসো, বাইরে এসে দেখো ওই যে হৃদয় জুড়ানো ডাক, যে শুনেছে বাবা সেই জানে। মানুষের ডাক আর ভগবানের ডাকে অনেক তফাৎ। আর যদি কোনোদিন শুনে নাও মা, কোনোদিন যেন কারোর কাছে বলে দিও না, কারণ আপন ভজন কথা না কহিবি যথা। নিজ ভজনের কথা কারোর কাছে বলতে নেই মা। যদি তুমি ভজনের মানুষ না পাও, কোনদিন বলতে। আজকে সন্দীপনী যেই না ওই ডাকটা শুনেছে না, ডালাটা রেখে দিয়েছে, নিবেদন আর করেনি, ডালাটা রেখেই দরজায় গিয়ে দেখেন আর চারজন বৈষ্ণব। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। অত সোজা নয় মা, ভগবান যাত্রার কাছে ধরা দেয়নি, যে তার হয় ভগবান তো তার কাছেই ধরা দেয়। আর যদি তুমি শুধু সাজানো ভক্ত হও, এ জীবনে কোনোদিন তুমি ধরতে পারবে না। আজকে সন্দীপনী মণি যেই না চারজনকে দেখেছে, তাড়াতাড়ি করে গিয়ে গলদেশে বসন দিয়ে বলছে, আসুন আসুন, আজ আমার দিনটা কত ভালো গো। জানো, সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। ভাবতে পারছেন বাবা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের বৈষ্ণব সেবা দেওয়ার জন্য কাঁদে। এটাই বাস্তব বাবা। যার আছে সে তো দেয় না। আস্তে মা আস্তে, কথা হচ্ছে কেন গো? অত পিছনে কথা হচ্ছে কেন? একটু শান্ত হয়ে বসো। আজকে সন্দীপনী মণি যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, যার ভিক্ষাই সম্ভব। ভিক্ষাই গেলে খাওয়া হয়, আর ভিক্ষাই না গেলে খাওয়া হয় না বাবা। সেই সন্দীপনী মণি আজকে 4 জনকে দেখে বলছে, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। সবার আগে চরণ দুটো ধৌত করে দিল। এটা নিয়ম মা। এই ভগবানের লীলা মানেই বাবা জিত শিক্ষা। বাড়িতে যদি প্রথমে কেউ আসে, সবার আগে নিয়ম বাবা, ভক্তের চরণ দুখানা ধৌত করে দিতে হবে। আগেকার দিনে নিয়মগুলো ছিল মা। এই এখন আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে, তাদের আচরণগুলো ওই রকম হয়ে যায়। কিন্তু না, আচরণ ওরকম করলে তো হবে না। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। লক্ষ্য রাখতে হবে বাবা আমাদের সংস্কারের দিকে। কোন অতিথি, কোন বৈষ্ণব, কোন গুরুদেব যদি দুয়ারে আসে, সবার আগে কর্তব্য নিজের হাতে তাদের চরণ যুগল ধোয়া, তারপরে সেবার ব্যবস্থা। তো আজকে সন্দীপনী মণি 4 জনের চরণ ধৌত করে দিয়ে আসন দিয়েছে, বসুন আপনারা। আর আমার ভগবান বড় করুণাময়, তো আঁচলটা পেতে বলছে, মুনিবর
কিছু খেতে দিতে পারবে? বড় খিদে পেয়েছে। হায় রে, ভগবান যদি একটা বড় লোকের ঘরে যায় বাবা, বড় লোকেদের খাবারের অভাব থাকে না, তাদের তো ফ্রিজে খাবার থাকে। যদি হঠাৎ করে কোনো আত্মীয় এসে যায়, তাদের বাজারে যেতে হবে না। আর ভাবেন তো বাবা, যে দিনহীন পথের ভিখারি কাঙাল হয়, যে দিন আনে দিন খেটে খায়, তার বাড়িতে কেউ এলে বাজারে যেতে হবে, তবে খেতে দিতে পারবে। আর মনে রাখবে মা, ভগবান সব সময় তাদের হয় যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান বড় লোকেদের নয়। আর কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। এটা আমার কথা নয় বাবা, আমি গ্রন্থের বাইরে একটা কথা বলছি না। গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, মহাভারতে বিদুরের দিকে। বিদুর যদি মনে করতো বাবা রাজ অট্টালিকাতে থাকতে পারতো না, কি জন্য বাবা পরাশরীকে নিয়ে জঙ্গলে বাস, আর খেত কি খুদের ভাত আর শাক সিদ্ধ। আর যেদিন কৃষ্ণ গেল নিমন্ত্রণ করেছিল খেতে, সেদিন ওই খুদের অন্ন, শাক সিদ্ধ আর কলার খোসা। তাকিয়ে দেখেন বাবা, মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালাবাবু, লালাবাবু জমিদার। আপনাদের আমাদের ক টাকা ব্যাংকে আছে বাবা, লালাবাবু জমিদার ছিল। আর সেই জমিদার লালা, যার নিমন্ত্রণ বাবা পত্র ছাপানো হয়েছিল, অন্নপ্রাশনে সোনার পত্র। এই লালাবাবুর পত্র ছাপানো হয়েছিল সোনার পত্র। আর যারা নিমন্ত্রণে খেতে গেল, তাদের সোনার থালার উপর বাটি সোনার গ্লাসে খেতে দিয়েছি। তাহলে কত ধনী, কত বড় লোক। সেই লালাবাবুর একটা কথাই চেতনা হয়ে গেল, একটা কথা। আপনারা আমরা এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, ভাগবত শুনি, চেতনা হয় না। আর লালাবাবুর একটা কথাই চেতনা হলো। সেই যে ধোপার মেয়ে বিকাল বেলা তার বাবাকে ডাকছিল, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি? বাবুজি গো, বেলা যে চলে যায়, বাসনা বাসনায় আগুন দাও। বাবা বাসনা মানে বুঝলেন? বাসনা মানে কি? কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে, কলার বাসনা বলি না, কলার বাসনা। এখনকার দিনে বাবা যেমন সার সাবান কত কোম্পানি তুলেছে, তখনকার দিনে ধোপার মেয়েরা ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে রাখতো। আর ছাই করে লোকের বাড়ি থেকে জামা কাপড় এনে ছায়ে ভিজিয়ে দিত। সকালবেলা কাচলে সাদা ধবধবে হয়ে যেত। তাই ধোপার মেয়ে তার বাবাকে ডাকছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? লালার বিবেক যেন বলে উঠলেন, লালা বাসনা নয়, বাসনা নয় লালা, কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর বৃন্দাবন। কারণ ওই রাজ অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন হবে না। ভজন যদি করতে হয়, দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যা। সেই জমিদার লালা রাজ সিংহাসন, রাজ ঐশ্বর্য ত্যাগ করে পথের ভিখারি হয়ে গেল। তাকিয়ে দেখেন রঘুনাথ দাস গোস্বামী, যার বাবা জ্যাঠার মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা,
যে বাবা জ্যাঠা নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর, সেই বংশের ছেলে কৃষ্ণ বাবার লালসায় পথের ভিখারি হয়ে গেল। তাকিয়ে দেখেন বাবা নরোত্তম দাস ঠাকুর, ভরি ভরি প্রমাণ, যারা যারা জমিদারের ছেলে সব বাবা পথের ভিখারি হয়ে গেল। তাহলে তুমি কি মনে করছো তুমি কৃষ্ণ ভক্ত হয়ে রাজ অট্টালিকাতে বসে থাকবে? কৃষ্ণ ভক্ত যদি হয়েছো তোমাকে পথের ভিখারি করে দেবে, খেয়াল করে রেখো। আজকে লক্ষ্য করেন বাবা সন্দীপনী মণি মনে মনে ভাবলেন বেশ আপনারা বসেন, আপনাদের সেবার ব্যবস্থা করছি। ছুটে গেল ঘরে, আর চাল ডালের হাঁড়ি যাতে চাল ডাল থাকে খুলে দেখছে বাবা একটাও চাল ডাল নেই। গেল কোথায়? আমি চাল ডাল রেখেছিলাম, গেল কোথায়? ওনারই ছেলে মধুমঙ্গল, আর বাবা আদর করে ওকে বটু বলে ডাকতো। আদরের নাম, বড় স্নেহের নাম। ও বটু, বটু রে, আরে বাবা এই হাড়িতে চাল ডাল দেখেছিস? কই না তো বাবা। আমি চাল ডাল দেখবো কেন? সে কি চাল ডাল যদি নাই দেখলি তাহলে গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, ততক্ষণে ওদের সঙ্গে একটু হরি কথায় সময় কাটাও, আমি একটু যাচ্ছি, কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে এনে দেব। বাবা বলছে হ্যাঁ রে বাবা তুই পারবি? কেন পারবো না, দেখো না আমি যাব আর আসবো। ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে দাঁড়াচ্ছে বাঁধা হয়ে। যাই ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হবে। তো কিরকম ঘষে মেজে নিচ্ছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আমার কেমন লীলাটা দেখো। আচ্ছা বলো তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে যায়, আবার যদি ওই ছেলেটা যায়, ভিক্ষা দেবেন? মেরে তাড়া করবে না? আজকের বটুর জীবনের দশাটা দেখো কেমন হলো। ভগবান ওই ছেলেটার রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, ও ছেলেটা তো জানে না, আর ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। দেখো আমি যেন চাল ডাল পাই। কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখে বন্ধু, সে হল সে ছিল আমার দুঃখ সুখে ভুলিতে
দেখা দে যেই না ব্রজমাদের ঘরে গেল সমস্ত ব্রজমায়েরা বলে বলেন এই ছেলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে ভিক্ষা করতে পাঠিয়েছে। বলে দেখাচ্ছি মজা দাঁড়া, এক্ষুনি তোর ব্যবস্থা করছি। সবাই মিলে বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ এ জীবনে কেউ জানো গো না জানো গো, তুই তো জানিস আমি জীবনে কোনোদিন ভিক্ষায় আসিনি, আজকের প্রথম। আর তুই বলছিস কিনা আমি ভিক্ষায় এসেছিলাম। এই মায়েরা সবাই বলছে আমি ভিক্ষায় এসেছিলাম। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ দেহ আর রাখবো না। এই দেহ আমি যমুনার জলে ত্যাগ করে দেব। যেই না বলেছে যমুনার জলে ত্যাগ করে দেব, ভগবান ওদেরই বাড়িতে তো ছদ্মবেশে বসে আছে। হাই হাই হাই, ও ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো ভগবান বলবে না। না না না, এটা করতে দিলে হবে না। তাহলে কি করব? চিন্তায় পড়ে গেল ভগবান। চিন্তা করে করে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কাজ করতে হবে। ভগবানের তো চাতুরারির অভাব নেই বাবা। একটা পাখির রূপ ধারণ করে কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, তোকে মথুরায় যখন ভিক্ষা দিল না, তুই বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পাবি। বটু মনে মনে করছে তাই তো, আমি চিন্তা করছি কেন, আমি তো বৃন্দাবনে গেলেই পেয়ে যাব। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে। আর যমুনার ঘাটে গেছে বাবা, সন্ধ্যা হয়ে গেছে। একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর বটু সাঁতার জানে না। ও মাইরা, যে ছেলে সাঁতার জানে না, যে ছেলে নৌকা মাঝি কিছু নেই, সে ছেলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যাবে কি করে? যেতে পারবে? পারবে না তো। পারবে তারা, কারা জানো? যাদের বিশ্বাস আছে। এখানে কারণ নেই, কারণ নেই। একজন ভক্ত বলতে পারবে না হাত তুলে যে আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে, কেউ পারবে না। কারণ কারণ নেই তো পারবে কি করে বাবা? যদি থাকতো না এই জগতে বাবা, এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। রাধে। দেখবেন কারোর অসুখ বিসুখ যদি হয় না, ছেলে পুলে স্বামী স্ত্রী যদি কারোর অসুখ বিসুখ হয় ফ্যামিলিতে, সঙ্গে সঙ্গে প্রাথমিক ডাক্তার যদি ভালো না করলো তো কলকাতা পিজি যদি ভালো না হলো এবার চেন্নাই ভেলোর, সেখানে যদি রোগ ভালো না হলো এইবার ভেলোর থেকে চলে এলো তো বললো দিদি ওইখানে মনসা ঠাকুরের ভর হয়, ওখানে একবার দেখতে পারিস। ওইখানে কালী ঠাকুরের ভর হয়, ওখানে দেখতে পারিস। ওইখানে শিব ঠাকুরের ভর হয়, দেখতে পারি। মানে যে যেটা বলবে, আমরা মূর্খ জীব, আমরা সেই দিকে ছুটে যাব। কই এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, যদি ধরো তোমার সন্তানের কিছু হয়েছে, ভগবানের চরণে ফেলে দিয়ে কোনোদিন বলেছেন রাখতে হলে তুই রাখবি আর মারতে হলে তুই মারবি, আমি কিচ্ছু করব না, কিচ্ছু খাওয়াবো না, কোথাও যাবো না। এইগুলো তো তারাই করে, কারা জানো? যাদের ভজনের জোর আছে। কারণ ভগবান এক জায়গায় দুর্বল, সেটা হলো ভক্ত। মানে ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। কিন্তু আমাদের বিশ্বাস নেই বাবা, তাই তো শাসন করতে পারি না। কিন্তু বিশ্বাস যদি থাকে তুমি পারবে ভগবানকে শাসন করতে। তাইবার যেই না ছোট্ট ছেলেটা যমুনার ঘাটে গিয়ে মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা, আমার বাবা আমাকে শিখিয়েছে ছোটবেলা থেকে, খোকা জীবনে যখন ঘোর বিপদ আসবে, কেউ যখন পাশে থাকবে না, তুই কিন্তু কৃষ্ণ চরণ ছাড়বি না। চলো, আজ আমার জীবনে সব থেকে বড় বিপদ, আমি সাঁতার জানি না, আমাকে যমুনা পার হতে হবে। দেখি তুই কি করিস, বিশ্বাস, দেখি তুই কি করিস। এইবার চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে গেছে বাবা, একেবারে গলা পর্যন্ত। মানে আর একটু গেলে ছেলেটা জলে ডুবে যাবে।
কত বিশ্বাস দেখো ভগবানের উপরে। অতটুকু বাচ্চা ছেলে, ওই যে বাবা ছোটবেলা থেকে বলে রেখেছে কৃষ্ণ চরণ ছাড়বি না, তা কৃষ্ণ চরণ আশ্রয় করে ওই গলা পর্যন্ত জলে নেমে বলে উঠল, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা, দয়াল বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা। মাইরা গুরু ধ্বনি, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা। তুমি তো সেই ব্রজের রাখা, নদিয়ারি নিমা কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন, সকালে সাজে তোমার নামে, সকালে সাথে তোমার নামে, দয়াল সুখে সারিবা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা। যেই না ছেলেটা চোখটা খুলে জমা, যে ছেলে সাঁতার জানে না, একেবারে যমুনার এ ঘাট থেকে ও ঘাট। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে মা চাল ডাল আলু সবজি যা যা দরকার অনেক কিছু পেয়েছে। এবার মনে আনন্দ, বাড়িতে গেলেই বৈষ্ণব সেবা হবে। ভগবান মনে মনে ভাবছে অত সোজা নয়, এখনো বাকি আছে। সবে তো তোরে মার খাইয়েছি, প্রথম পরীক্ষা নিলাম, এবার দ্বিতীয়বারে তৈরি হ। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমির, কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ, কুমির নয়। কুর্ম মানে কচ্ছপ। কেন? ভগবানের 10টা অবতার। 10টা অবতারের ভিতরে বাবা সত্য যুগে শুধু 5টা অবতার, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্য যুগে। ত্রেতা যুগে 2টো রাম, একটা ভৃগু বংশে যমদগ্নি রঘুরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দুটোই রাম। দাপরে একটা বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। মানে 9টা হয়ে গেছে বাবা, 9টা কমপ্লিট। আর এই শেষে যেটা আসবে না, আর ছাড়াছাড়ি নেই বাবা।
হ্যাঁ, এখন তো পাপাচারী অত্যাচারী ব্যভিচারী ব্যক্তিরা মাথা তুলে বেড়াচ্ছে, মানে অধর্ম করেও বাবা তারা একেবারে মাথা হয়ে আছে। কিন্তু যখন ভগবান কলকি হয়ে আসবে না, ঘোড়ার পিঠে চড়ে, হাতে থাকবে একটা তরবারি, আর ওই অস্ত্রটা দিয়ে মস্তক একেবারে ছেদ। কারণ ভগবান গীতায় বলেছে না, যদা যদা হি ধর্মস্বং यदा यदा हि धर्मस्य গ্লানির্ভবতি ভারত ग्लानिर्भवति भारत অভ্যুত্থান অধর্মস্ব उत्थानमधर्मस्य তদত্তরাৎ সৃজনমঃ পরিত্রাণায় সম্ভবামি যোগে যোগে। युगे युगे সাধুদের পরিত্রাণের লাগি, দুষ্কৃতীদের বিনাশের লাগি, ধর্ম রাজ্য প্রতিষ্ঠার লাগি ভগবান যুগে 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 অবতীর্ণ হলে। এইবারই ভগবান আজকের লীলাতে বাবা কুর্ম হয়েছে, মানে কচ্ছপ। আর মা যারা যারা কচ্ছপ দেখ সন্দীপনী মন, আজকের আমরা আস্বাদন করব। এই সন্দীপনী মনির একটা ছেলে ছিল বাবা, যে ছেলেটা হচ্ছে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধু। আমরা বেশিরভাগ ভক্ত এখানে যারা একটু কীর্তন শোনেন বা ভালোবাসেন, বেশিরভাগ ভক্ত ওই একটা বন্ধুর নাম শুনতে পাই, সুদামা। আমরা বেশিরভাগ ভক্তরা একটাই বন্ধুর নাম জানি, যার নাম সুদামা। কিন্তু সুদামা তো একা বন্ধু নয়, ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। তো এই সুদামা বাদে আরো তো বন্ধু আছে। আর আজকের আমাদের সেই 12 জনের মধ্যে একজনকে নিয়ে আলোচনা হবে, যার নাম হচ্ছে কৃষ্ণ সখা মধুমঙ্গল। আমরা শ্রবণ করেছি কৃষ্ণ সখা সুদামা। সুদামার চরিত্র আমরা বেশিরভাগ ভক্তরা এখানে জানি, কিন্তু আজকের আমরা যার চরিত্র শ্রবণ করব, যিনি কৃষ্ণের বন্ধু, যার নাম হচ্ছে মধুমঙ্গল। আর এই মধুমঙ্গল কেমন করে আমার কৃষ্ণকে ভালোবেসেছিল, কিভাবে ভালোবেসেছিল, তার আমার কৃষ্ণের প্রতি প্রেম কতটা ছিল। একটা কথা মনে রাখতে হবে বাবা, বন্ধু বা বান্ধবী তৈরি করলে হবে না, এমন বন্ধু তৈরি করো যে বন্ধু তোমার অন্তিম সময় পর্যন্ত থাকবে। এখন তো বাবা ছেলে খেলা বন্ধুত্ব হয়, হ্যাঁ এটাও বটে, আছে বন্ধু নাই। ওই সুদামার মতো বন্ধু প্রাণ দেব ভালো বন্ধুর জন্য, কিন্তু বন্ধুর সঙ্গে বাবা বেঈমানিটা হবে না। কিন্তু এখন তো বাবা জগৎটা বেঈমানিতে ভরে গেছে। হ্যাঁ, কখন ওই বন্ধুর বাঁশ দেব সেই ভেবে ঘুরে ঘুরে বেড়া। তো যাই হোক, আজকের আমার লীলার মধ্যে বাবা প্রকাশ পাবে আমার ভগবান কৃষ্ণ কতটা ভালোবেসেছিল এই বন্ধু মধুমঙ্গলকে। সুদামাকে যতটা বেসেছিল সেই রকম এই মধুমঙ্গলকেও বেসেছিল। চলো আজকের আমরা প্রবেশ করি লীলায়, আস্বাদন হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। তবে মা লীলাটা কিন্তু মন দিয়ে শ্রবণ করবেন। আমার লীলা শেষে আমি 12টা পর্যন্ত আছি, আর 12টার পরে আমারও 12টা বেজে যাবে। তো 12টার সময় ওর আগে পর্যন্ত আমি দুটো প্রশ্নের উত্তর নেব, আর নিয়ে তারপরে আমি যাব। আর যদি উত্তর দিতে না পেরেছো, আমি এখান থেকে নামবো না, আর পরবর্তী দলও আসতে পারবে না। এইটা যেন মনে থাকে, কেমন? সেইভাবে কীর্তনটা শুনবে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, অনেকদিন আমি মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা আমার মর্ত কোনটা? ওই দেখো উপরটা মর্ত, মানে খিচুড়ি স্কুলে যাইনি।
হ্যাঁ বেশ, উপরটা স্বর্গ, যদি নিচে বলো সেটা পাতাল, আর মর্ত যেটা বসে আছেন আমি দাঁড়িয়ে আছি এটা মর্ত। তার নারদের ইচ্ছা জেগেছে বাবা আমি একটু মর্তে যাব। তার যেই না নারদ মুনি বিনাটা করে নিয়ে মর্তে নেমেছে, মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত বিন্দুগণ এবং আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, আজকে এই অর্ধ রজনীতে যে ঝন্টু দলের বাড়ি থেকে যে ভগবানের গান হচ্ছে, লীলা কীর্তন হচ্ছে, সেই লীলা কীর্তনে গঙ্গাসাগর থেকে আগত মৌমিতা দাস, ভগবানের দাস পদবী ঘোষ, মৌমিতা ঘোষ, উনি যে লীলা কীর্তন করছে, ওনার লীলা কীর্তনে সন্তুষ্ট হয়ে বাগপাড়া থেকে আগত পলানচন্দ্র বাগ 100টি টাকা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পণ করেছেন। আর দিদিভাই এখনই একটা যে কথা বলেছে, সত্যি ঝন্টু দাস, ঝন্টু দলই যে বাড়িতে লীলা দিয়েছে, আমি একটু বেশি কথা বলছি, সত্যি ও ডিস্টার্ব হবে, তা সবার কাছে গিয়েছে, সবাই যে পেরেছে দিয়েছেন। আর দিদিভাইও যে কথাটা বলেছে, আমরা সবাই 20-30 টাকা করে দিয়েছি। আর আমরা সত্যি সত্যি খুব কষ্ট করছি, এই ভগবানের নাম আমরা ভুলে যাচ্ছি। এই যে আমরা দিদিভাইকে দোষ দিচ্ছি না, 50,000 টাকা 60,000 টাকা কীর্তনীয় দল আসছে, আমরা সত্যি পারছি না। দিদিভাইও এসেছে, কত নিচ্ছে আমরা জানি না। দিদিভাইয়ের কাছে অনুরোধ করব, কিছু ঝন্টু দলইকে দিয়ে অন্তত সাহায্য করে যাবে। যা রাধে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যা রাধে, আমার একটা নিবেদন রইল আপনাদের কাছে। কীর্তন চলাকালীন সবার কাছে আমার নিবেদন, কীর্তন চলাকালীন, কীর্তনের শেষে আমি দাঁড়াবো, কিন্তু চলাকালীন কেউ আসবেন না হরিবাসরে। কেন? এটা আমি আমার জন্য বলছি না বাবা, কারণ কীর্তন চলাকালীন যদি বারবার একজন আসবে দুজন আসবে পরপর যদি আসতে থাকে, লীলার ব্যাঘাত হবে। তার জন্য শেষে আমি দাঁড়াবো, শেষে প্রভু সেবায় দেবেন, কিন্তু আর আমাকে দিতে হবে না। একটু নিবেদন, যিনি কীর্তন করাচ্ছেন ভিক্ষা করে মাধুকরী করে ওনাকে দেবেন, আমাকে দেবার জন্য আপনাদের আসতে হবে না। যিনি করাচ্ছেন কীর্তন ব্যক্তিগত, তো যে সবার কাছে ভিক্ষা করেই তো কীর্তন করান, তো যদি কারোর ইচ্ছা থাকে তো তাদের কাছে নিবেদন, তারা আমার এই দাদা ভাইয়ের কাছে কিছু দিয়ে যাবেন, তাতে আপনাদের ভগবত সেবাও হবে। আপনাদেরও একজন গরিব কাঙাল, তিনি ভগবত সেবা দেবেন আপনাদের অর্থ নিয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি বললাম বলে বাবা যেন কেউ কষ্ট পাবেন না, কারণ আমি সবার কথা ভেবে কথাটা বললাম, আমি আমার জন্য বলিনি। তো যাই হোক, দেবর্ষি নারদ মাইরা সামনের দিকটা একটু মন দিয়ে শ্রবণ করবেন, কারণ প্রশ্নটা সামনের দিক থেকে হবে, কেমন? তাও বলে দিলাম। দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, অনেকদিন মরতে যাই নাই, মরতে গেছে। আর মর্তধামের একজন মা, মাথাতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এখানে এসো তো দেখি। তুমি তো ভগবানের কাছে থাকো, সর্বদাই তো ভগবানের কাছে বিনাতে হরি নাম টাম শোনাও। আচ্ছা নারদ, আমার মনের ভিতরে অনেক দিনের প্রশ্ন, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, যারা যারা একাদশীর উপবাস করে, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, নারদ, তাদের জীবনের অন্তিম সময় মানে শেষ পরিণতিটা কি হয়? দেবর্ষি নারদ কথাটা শুনে বলছে, আমা এ প্রশ্ন তো আমার মনে কোনোদিন আসেইনি, আমি তো জানি না। তবে হ্যাঁ, তুমি যে প্রশ্নটা করেছো উত্তম, তবে এই প্রশ্নের উত্তর আমি দেব। তুমি ততক্ষণে এখানে বসো,
আমি আমার বাবার কাছ থেকে জেনে আসি। বাবা ঠাকুর নারদের বাবাটাকে ব্রহ্মা, বাহ, ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা নারদের বাবা। নারদ হচ্ছে মানস পুত্র। তার মর্তধামের মা বলছে, নারদ আমি কিন্তু তোমার জন্য এখানে বসে রইলাম, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা যখন পাবে আমাকে দিয়ে যাবে, কেমন? বলে ঠিক আছে মা, তুমি ততক্ষণে বসো, আমি বাবার কাছ থেকে জেনে বলে যাচ্ছি। দেবর্ষি নারদ বিনাটা করে নিয়ে ব্রহ্মলোকে গেছে। পিতা, পিতা, ও পিতা, এদিকে এসো। নারদ, কি ব্যাপার আমার ব্রহ্মলোকে তোমার আগমন? হে পিতা, মর্তধামের এক মা জানতে চেয়েছে ভগবানকে ডাকলে তার অন্তিম সময়টা কি হয়। পিতা, আমি বলতে পারিনি, আমি বলেছি আমার বাবার কাছে জেনে বলবো। পিতা বলো, ভগবানকে ডাকলে তার শেষ জীবনের দশা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটে মুখ জানো না, তাহলে জানে কে? বলে বাবা একজন জানলে জানতে পারে। বলে কে? বলে যে গাঁজা ভাঙ খায়। ও মা, কে গাঁজা খায়? আর তোমাদের গ্রামে কেউ খায় না? তলে তলে সব খায়। তাদের নামে বদনাম রটেনি, আর আমার বাবার নামে বদনাম রটে গেছে। দেখবে বাবা হিসেব করে কতজন খায় তলে তলে, কিন্তু তাদের নাম উঠলো কি? কিন্তু বাবার নাম উঠলো কেন? শুধু আপনাদের গ্রামে নয়, যেখানে যেখানে কীর্তনে যাব বলবো গাঁজা কে খায়? বলে বাবা। দেখো বাবা গাঁজা খায়, বাবা তো বৈষ্ণব। বাবা যদি ত্রিলোকের বড় বৈষ্ণব হয়, বাবা কোনোদিন গাঁজা খায়? কখনো খায় না। কোন গ্রন্থে লেখা দেখাতে পারবে না যে বাবা গাঁজা খায়। যেমন বাবা আমাদের গুরু মহারাজদের আদেশ, আমাদের একটা চা খাওয়া যায় না। একটা চা কেন? আমাদের গুরু মহারাজরা বলছে ওটা নেশার মধ্যে পড়ে, তাই আমাদের নিষিদ্ধ। তাহলে বাবা কোন সাহসে গাঁজা খায়? কখনো গাঁজা খায় না, কোনো দিন গাঁজা খায় না। তাহলে বাবা নেয় কেন? বাবা তো বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয় সবার ভাবনা ভাবে। বৈষ্ণবের একা সংসার হয় না, বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার সংসার হয়। আর বাবা তো জানে ভূত বেদনি খাবে, তো ওই জন্য বাবা গাঁজা কলকে গুলো নেয় আর নিজের কাঁধে বদনামটা নেয়। বাবা কোনোদিন গাঁজা খায় না। তা এইবার আচ্ছা মা, বাবা থাকেন কোথায় বলো তো? কৈলাস, বাবার বাড়ি কৈলাস। তা এইবার ব্রহ্মা আর নারদ বাপ্পাটা দুজনে যাচ্ছে কৈলাসে বাবার সঙ্গে দেখা করতে। নন্দী ভিঙ্গিকে দেখে ডাকছে, নন্দী, এই ভিঙ্গি। আরে বাবা কোথায়? এইবার নারদ বলছে, বলে না না আমি দেখছি বাবা কোথায় গেছে। বলে ব্রহ্মা নারদ বাপ্পাটা দুজনে ধ্যানে বসেছে। ওমা, বাবার কৈলাসের থেকে তো আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? বাহ, আমি গাইবো কি, সব তো মুখস্থ রেখেছি। তাহলে বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। আচ্ছা আর একটা প্রশ্নের উত্তর দাও তো, বাবার বাহনটা কি? ইঁদুর, ইঁদুর। বাবার বাহন নাকি ইঁদুর? ষাঁড়, বেশ, মানে বৃষ। আর ইঁদুর তো গণেশের বাহন। বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষ। তো ধ্যানাযোগের নারদ আর ব্রহ্মা দেখছে বাবা শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো, আমার বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবে গো, শিবে গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে শ্মশানে থাকি ভাই বন্ধু, রানী মাতা
একই দেবর্ষি আমার শ্মশানে তোমার আগমন। হে ভোলানাথ, মরতে গেলাম, এক মা জানতে চাইলো ভগবানকে যারা ডাকে তাদের গতি কি হয়। আমি বলতে পারিনি, আমার বাবা পারেনি, ওই জন্য তোমার কাছে এসেছে, তুমি নিশ্চয়ই বলতে পারবে। বাবা ভোলানাথ হেসে বলল, দেবর্ষি হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারে যে নামের নাম। আমার নামের নামই কে? নারায়ণ দেশ, যার নাম আপনারা শুনছেন, আমি গাইছি। কারণ সে তো নিশ্চয়ই জানে যে তার নাম গাইলে কি হয় আর শুনলে কি হয়। তা বলে চলো আজকে আমরা তিনজনে তার কাছে যাই। ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি তিনজনই মিলে গেছে বাবা বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু প্রভু, এদিকে এসো, এদিকে এসো। সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছ আর মা লক্ষ্মী চরণ সেবা করছে, এদিকে এসো, খুব জ্বালায় পড়েছে। সে কি নারদ, তোমার আবার কিসের জ্বালা? বলে হ্যাঁ, মর্তধামের এক মেয়ে প্রশ্ন করেছে যে তোমাকে ভালো টালো বাসলে তার শেষ জীবনের গতিটা কি হয়। আমরা কেউ বলতে পারিনি, তুমি বলে দাও। ভগবান হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। হাই ভগবান, তোমার নাম জগতের জীব শোনে গায়, তোমার ছাড়া অনেকে কিছু জানে না, আর তুমি বলছো তুমি জানো না, তাহলে জানে কে? ভগবান হেসে বলছে, তারাই জানে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ মরণ, কৃষ্ণ স্মরণ, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না। চলে যাও, সেই ভক্তের কাছে গেলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নারদ বলছে, ধুর, তুমি যে ভক্তের কথা বলছো কোটি কোটি পাওয়া যায়। কি গো মা, তোমরা ভক্ত নয়, আমি ভক্ত নই, আমার সম্প্রদায় ভক্ত নয়, যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হলাম, এখানে একজন ভক্ত বলতে পারবেন ভগবানকে ভালোবাসার পর তার শেষ পরিণতিটা কি হবে, তার মৃত্যু কিভাবে হবে, তার মৃত্যু দশাটা কিভাবে হবে? কেউ বলতে পারবো না। তার নারদ বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো কার কাছে গেলে উত্তর পাবো, সে ভক্তটা কই আছে, কোথায়? ভগবান বলছে, নারদ এত রেগে যাচ্ছ কেন, দাঁড়া, ভক্ত খুঁজতে গেলে তোমাকে মরতে যেতে হবে। মর্ত, হাই ভগবান, মর্ত মানে তো সব মরতে যায়, ওইখানে ভক্ত নেই ঠাকুর, সব খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি মোবাইল দেখতে যায়। কথাটা শুনে আমার ভগবান হেসে বলছে, নারদ তুমি জানো না, ওরা টিভি দেখুক, মোবাইল দেখুক, আর ঘুমাক আর খাক আর যাই করুক, ওর ভিতরেও আমার এমন এমন ভক্ত আছে সারা দিনের মধ্যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না। তুমি জানো না। বলে ঠাকুর মূর্তি আছে? বলে হ্যাঁ আছে। তাহলে ঠিক আছে, চলো আমাকে দেখাবে, চলো কই তোমার কত বড় ভক্ত। নারদ যাবে? চলো ঠাকুর, আজকে আমরা 4 জনে যাব। মায়েরা নাম মনে রাখবেন কারা কারা যাচ্ছে। 4 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। 4 জনেই আজকে বৈষ্ণব রূপ ধারণ করেছে, নিজ রূপ ধারণ করেনি। বাবা জগতে যা সেলফির উৎপাদ না, ওরা যদি দুম করে মরতে নামে, ভেবেছো কি অবস্থাটা হবে? কেউ কানা হবে, কেউ কোড়া হবে, কেউ বোবা হয়ে যাবে। বলে অসম্ভব, মরতে আমাদের এভাবে গেলে হবে না। তাহলে কিভাবে যাব? 4 জনে এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেহ যা
রাধে 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 মনিটা করো যেদিন তুমি ভাবা হরি বল হরি বল যেদিন তুমি ভাবা ওই ভাব মানে পাড়ে যাবে সেই রাধে রাধে সেই দিনে নামে যাবে এই পচা দেহ হরি বল হরি বল দেহ যাবে সেদিনই ও ভাই তোমার আপন বলতে কেহ থাকবে না যেদিন খাঁচা ছিঁড়ি প্রাণে পাখি চলে যাবে ও ভাই তোমরা যতই করো সব আমার আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো আমরা এলাম খালি হাতে ও ভাই যাব সব খালি হাতে সেদিন আমার বলতে কেহ রবে না গো আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলবা বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে বন্দি হলাম শুধু আমার আমার করে মনে না দয়াল শেষের দিনে তুমি বিনে আমার অতি নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু দয়াল পার ঘাটাতে দাঁড়াই রইলাম দয়াল আমার মতো অযোগ্য আর কেহ নাই তুমি জানো চরণে ছাড়া করো না দয়া বলি আমার জাতি কোনো মান তোমায় দিলাম জানো চরণে ছাড়া করো না দয়া তোমার ওই চরণে সব সপিলাম তোমার ওই চরণে সবই সপিলাম নামে যাবে পচা দেহ যাবে তাহলে চলেন সবাই আমরা গুরুচরণ আশ্রয় করে সবাই যাব বাবা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম মায়েরা কিছুক্ষণের জন্য ভুলে যাবেন সংসার ধর্মের কথা কেমন যতক্ষণ হরিবাসরে বসবেন যেন আমাদের মনের ভিতরে একটাই ভাবনা থাকে আমরা হলাম গৌর গোবিন্দ চরণের দাস আমাদের আর কিছু নাই এসেছো খালি হাতে যাবে খালি হাতে সময় থাকতে থাকতে সকাল সকাল ভজন সাধন করে নাও আর বেলা গড়িয়ে গেলে কৃষ্ণ ভজন হবে না তাহলে চলেন আজকে সবাই যখন একত্রিত হয়েছে মা আমাদের সবাইকে যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম আর নদিয়ায় গিয়ে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে তবে আমার ছেলে নয় আমাদের ছেলে আমার মানে আমার ব্যক্তিগত হচ্ছে আমাদের মানে সবাই তাহলে এই যে আমাদের ছেলেটাকে ডাকতে হবে এক হলো আমার নিতাই চাঁদ এক হলো আমার গৌর চাঁদ
এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যাতে এই বাড়ির মঙ্গল হয়, যত দূরে মাইকে ধ্বনি যাচ্ছে তত দূরে মঙ্গল হয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিয়েছেন তাদেরও মঙ্গল হবে, আমরা পরপর কীর্তনিয়া সম্প্রদায় যারা আছি আমাদেরও যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে আমরা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যাও এই রাত্রিবেলা, আমি কার নিয়ে কীর্তনটা গাইব? কি গো, কেউ যাব না। কেন? কারণ আমরা সবাই এক্ষুনি যদি বাবা এত রাত্রিবেলা যেতে চাও, তোমার স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমাদের অনুমতি লাগবে, তারপরে যেতে পারবে। কিন্তু মা একজনকে কোনো অনুমতি নিতে হয় না, কোনো কৈফিয়ত দিতে হয় না। বলো তো সে কে? মন। মন মন স্বাধীন, ওকে ধরে রাখা যাবে না বাবা। তো চলো, ওকে যখন ধরে রাখাই যাবে না, তাহলে আজকের আমরা সবাই মনগুলো, দেহগুলো সব ছেলেপুলেদের কাছে থাক, দেহগুলো স্বামী সেবা করুক, মনগুলো নিয়ে যাব সেই সুরধ্বনি গঙ্গার তীরে। আর সেই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে গৌরাঙ্গ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ। আর সেই কৃষ্ণ যখন কলিতে গৌর হয়ে এলো, নবদ্বীপের ভাবটা কেমন ছিল? নদীকা উদয়গিরি চন্দ্র গৌর ওই নদিয়া অমাইরা কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজ করতে হবে। তো কাজগুলো কি কি গো জানো? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের দুটো হাত এসেছে, যাদের হাত আসেনি বলবো না, যাদের হাত আছে, কিংবা সবার হাত এসেছে তো? যাদের যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমাকে দেখাতে বলিনি কিন্তু। নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন, আর যতক্ষণ না আত্মনিবেদন হয় কৃপা হয় না। তাহলে আমি ভগবানের কাছে গিয়ে বাবা বলতে তো পারবো যে আমি হরিবাসরে গিয়ে বসেছিলাম, এটা আমার কর্ম। শেষের দিনে যাবে, তাহলে আমি সেখানে হাজিরা দিয়েছি যে প্রভু আমি গিয়েছিলাম। কেমন? এই যে আত্মনিবেদন করলাম, সবকিছু দিয়ে দিলাম। তো চলো কই এবারে একটু উলুধ্বনি দাও দেখি। আজ নদীগা আজ নদিয়া কৃপা করি হইল না সোনার নদিয়া গোবর উদয় হলো, সোনার নদিয়া
নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয়। ও মাইরা